গ্রেট প্লেয়াররা একটা লাস্ট সাইন রেখে যান। মডরিচ পর্তুগালের এগেনস্টে শেষ পর্যন্ত লড়াই করেছেন। লিওনেল মেসিকে আমরা প্রতি ম্যাচেই দেখছি, কিন্তু কেভিন ডি ব্রুইনের কাছ থেকে ওরকম একটা পারফরমেন্স আমি আশা করছিলাম। কেভিন ডি ব্রুইনার এরকম একটা লিডারশিপ রোল দরকার ছিল। বেলজিয়ামের মতো একটা দল যারা একটা দীর্ঘ সময় 2 বছর বোধহয় র্যাঙ্কিং এর টপ ছিল, রাইট, 1 নম্বর ছিল। ইনফ্যাক্ট 2022-এ আর্জেন্টিনা জেতার পরে বোধহয় রিপ্লেস করেছিল। সো তারা দীর্ঘদিন 1 নম্বর একটা দল ছিল এবং এই খেলোয়াড়রাই কিন্তু গোল্ডেন জেনারেশন অ্যান্ড সো অ্যান্ড অ্যান্ড সো ফোর্থ। বাট কেভিন ডি ব্রুইনার, ওই যে আমরা যেটা বলি না যে আসলে গ্রেট প্লেয়াররা একটা লাস্ট সাইন রেখে যান। মডরিচ পর্তুগালের এগেনস্টে শেষ পর্যন্ত লড়াই করেছেন। লিওনেল মেসিকে আমরা প্রতি ম্যাচেই দেখছি, কিন্তু কেভিন ডি ব্রুইনের কাছ থেকে ওরকম একটা পারফরমেন্স আমি আশা করছিলাম, যে ডু অর ডাই একটা পারফরমেন্স। আমি জানি না ইনজুর্ড ছিল কিনা, আই এম নট সো সার্টেন। মানে তাকে তো রেগুলার আগের ম্যাচে মানে নামায় নাই, এ ম্যাচে নামিয়েছে, পরে তুলে নিয়েছে। বাট কিছু ইয়াং এক্সাইটিং প্লেয়ার আছে, যেমন আপনি কেটেলারের পারফরম্যান্স কালকে যদি দেখেন, এর আগের ম্যাচে ইউএস এর বিপক্ষে 2টা গোল করেছেন, কালকে একটা ওদের বেস্ট প্লেয়ার ছিল এই টুর্নামেন্টে আই গেস, এবং দারুণ একটা হেডার ছিল। যেভাবে আমার পাউ কুবার্সিকে এই টুর্নামেন্টে আমি এখনো পর্যন্ত দেখি নাই যে বিট হয়েছেন। পাউ কুবার্সিকে একদম রীতিমতো বিট করেছেন, মানে সম্পূর্ণভাবে। থিবো কুর্তুয়াকে যেই সময়টাতে তুলে নিয়েছেন, একটু তার পেশিতে টান পড়েছিল, সেই জায়গা থেকে ল্যামেন্স খেলেছেন, সেখানেই আসলে মেইন ভুলটা হয়েছে। তার কাছ থেকে বলটা ছুটে গিয়েছে, পাউ কুবার্সিরই শট ছিল সেটা, এবং খুব ডিফিকাল্ট কিছু ছিল আমার কাছে মনে হয় নাই। বাট তিনি ক্লিনলি গ্যাদার করতে পারেন নাই। পরে মিকেল মরেনো, আমি সুপার সাব বলবো, আগের ম্যাচেও পর্তুগালের বিপক্ষে নেমে গোল করে দিয়েছিলেন। আমি এই ডিসিশনটা একটু সারপ্রাইজড আসলে। আমি জানি না, হয়তো আমি তাকে ডিসরেসপেক্ট করছি, কিন্তু ওয়ারসাবাল 4 গোল করেছেন, রাইট, ওয়ার্ল্ড কাপে এবার, কিন্তু তাকে কিন্তু আমার কখনোই কার্যকরী স্ট্রাইকার মনে হচ্ছে না। স্ট্রাইকার নাও, সে তো স্ট্রাইকার না, বাট খেলে না কখনো। স্পেন যে পরিমাণ সুযোগ ক্রিয়েট করে বক্সের ভেতর, আপনি দেখেন গতকালকের ম্যাচেও প্রথমার্ধের 30 মিনিটের দিকে ইয়ামালের একটা ক্রস ছিল, বল কেউ ছিল না ভিতরে, নোবডি ওয়াজ দেয়ার। আপনি যখন স্ট্রাইকার হবেন বা ফরওয়ার্ড হবেন, আপনার দায়িত্ব না হোক, আপনার তো বলটা নিতে যাইতে হবে। স্পেনকে আমরা জানি যে হ্যাঁ, ওরা গোল বেশি করে না, 2 গোল 1 গোলে ম্যাচ কমপ্লিট করে ফেলে। বাট মেরিনো যদি স্টার্ট করতেন, স্পেনের খেলাটা আমার ধারণা আরেকটু ধারালো হতো। ওয়ারসাবাল আসলে আই থিঙ্ক মেরিনোর রোলটাতে বেটার করবেন সাবস্টিটিউট হিসাবে। হ্যাঁ, মানে মেরিনো শুড স্টার্ট। ফ্রান্সের এগেনস্টে কালকে স্পেন যেরকমটা খেলেছে, কন্টেইন করা মুশকিল হয়ে যাবে। মানে এই ফুটবলটা খেললে ফ্রান্সের সাথে ডিফিকাল্ট হবে, কন্টেইন করা খুবই মুশকিল হবে, ফ্রান্সকে কন্টেইন করা খুবই মুশকিল হবে।